বর্তমানে বাচ্চাদেরকে কন্ট্রোল করা একটু টাফ বিকজ হচ্ছে আমরা কিন্তু এই ধরনের ডিভাইসগুলো মানে ফোন বলেন বা অ্যান্ড্রয়েড হতে পারে আইওএস হতে পারে এই ফোনগুলো আমরা বাচ্চাদের হাতে দিই যাদের বয়স হচ্ছিল 15 বছরের নিচে। সো তাদের হাতে দেওয়ার পরে দেখা গেছে যে এটাকে কন্ট্রোল বা তারা আসলে এটাকে মিস ইউজ করতেছে কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে। সো আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবো এমন একটা অ্যাপের যেটার মাধ্যমে যে মানে যেখান থেকে সাবস্ক্রিপশন আপনি পারচেস করে এই ফোনটা বা যেই ফোনটা আপনি আসলে টার্গেট করবেন বা আপনার যে বাচ্চা আছে মানে 15 বছর নিচে যে বাচ্চাগুলো আছে সে তাদের ফোনে যদি আপনি ওই অ্যাপটা ইনস্টল করে দেন এমনকি তাদের ওই সাবস্ক্রিপশন নেন তাহলে সেই ক্ষেত্রে সেই কার সাথে কথা বলতেছে কোথায় যেতেছে কি ব্রাউজ করতেছে এমনকি যে কোনো ব্রাউজিং হিস্ট্রি আপনি চাইলে লক করে দিতে পারেন বা এটা দেখতে পারবে এটা দেখতে পারবে না এরকম একটা ব্যাপার। এক কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে ফোনের যে প্যারেন্টিং কন্ট্রোলের ব্যাপার আছে সেটা আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন একটা অ্যাপের মাধ্যমে লোকেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কল ডিটেলস থেকে শুরু করে সব কিছু। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন ফেমিগার্ডের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইট এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ফেমিগার্ড প্রো এখানে অল ইন ওয়ান ফোন ট্র্যাকিং প্যারেন্টাল কন্ট্রোল আপনার অ্যাপ পেয়ে যাবেন যেটা অ্যান্ড্রয়েড আইওএস এবং আপনার উইন্ডোজও সাপোর্ট করে। সো এখানে সকল ইনফরমেশন আছে কী কী কল লিস্ট দেখতে পারবেন ব্রাউজিং হিস্ট্রি দেখতে পারবেন মানে কী কী পারবেন যদি আপনি অ্যাক্সেস দিয়ে দেন তাহলে এই ধরনের সকল ইনফরমেশন দেখতে পারবেন। বাট এই ক্ষেত্রে ফোনের অ্যাক্সেস আপনার লাগবে এবং আপনাকে অ্যাপ ডাউনলোড করে এটা সেট করে দিতে হবে যেটা আপনি প্যারেন্টাল কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারবেন। মানে আপনি ধরনের ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকে কন্ট্রোল করার জন্য মানে আপনি অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য এটা করতে পারেন। এখানের মধ্যে ডেমো অপশন আছে এখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন যে কীভাবে কী করতে পারবেন বা আপনি কী কী ফ্যাসিলিটিস পাবেন সেটা আপনি চাইলে লাইভ ডেমো দেখে নিতে পারেন। সো এছাড়াও আপনি চাইলে এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। সাইন আপ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখতে হবে যেহেতু এখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি আসলে অ্যাকাউন্ট করে নেবেন। বাট আমি আগেই বলে দিচ্ছি আগে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়বেন যেহেতু এটা একটা পেইড সার্ভিস। সো সেই ক্ষেত্রে সব কিছু আপনার পেইড। সো এখানের মধ্যে চলে আসলেন আসার পরে আপনাকে মানে দেখা দিবে যে কীভাবে আপনি আসলে এই অ্যাপটা অ্যালাউ করবেন। আমি আবারও বলতেছি এই অ্যাপটা আপনার এই যে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। বাট এই ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের যত ধরনের পারমিশন আছে সকল পারমিশন কিন্তু তাদের এই অ্যাপ পেয়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনি যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যদি মনে হয় যে না আপনার সিকিউরড আপনার কাছে সব কিছু পারফেক্ট মনে হচ্ছে দেন আপনি চাইলে এটা ইউজ করতে পারেন কারণ আপনাকে পারমিশন দিতেই হবে। সো যদি আপনার কাছে এদের টার্মস অ্যান্ড কন্ডিশন পারফেক্ট মনে হয় দেন আপনি অ্যাপটা ইনস্টল করতে পারেন। বাট এই ক্ষেত্রে আপনার মান্থলি সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে। সো এখানে প্রসেসগুলো দেওয়া আছে 1 বাই 1 আপনি প্রত্যেকটা প্রসেস দেখে নিতে পারেন। প্রত্যেকটা প্রসেস এখানে দেওয়া আছে 1 বাই 1 এখানে প্রত্যেকটা প্রসেস হ্যাঁ সবগুলো প্রসেস দেওয়া আছে। এইভাবে করে আপনি নেক্সট পর্যন্ত গিয়ে ইনস্টল করে আপনি ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন সাথে সাথে এটা অ্যালাউ হয়ে যাবে এবং এখান থেকে ভেরিফাইড দিয়ে সেট আপে আপনি চলে যেতে পারবেন। এখান থেকে আপনি লগ ইন করার পরে আপনার ফোনের ডিটেলসগুলো দেখাবে হোয়াটসঅ্যাপ হিস্ট্রি দেখাবে কতগুলো মেসেজ ছিল টোটাল সেটা দেখাবে কল লিস্ট দেখাবে দেন আপনার মেসেজ দেখাবে ফটোস দেখাবে ব্রাউজিং হিস্ট্রি দেখাবে এবং মানে ফোনের যত যাবতীয় যা আছে সেটার একটা ড্যাশবোর্ডে আপনার আনুষঙ্গিক ইনফরমেশনগুলো দেখাবে কত মিনিট আপনার ইউজ হয়েছে না হয়েছে সেই ইনফরমেশনগুলো এখানের মধ্যে দেখাবে অ্যাক্টিভিটিগুলো আর কি। এছাড়াও নিচের মধ্যে আপনার লাস্ট লোকেশনগুলো দেখবেন অ্যান্ড স্ক্রিনশট এবং রিসেন্ট লেটেস্ট কি লগার অ্যান্ড আদার্স এগুলো দেখতে পারবেন কোথায় কোথায় গেছে মোবাইলে চার্জ কতটুকু আছে কোন অ্যান্ড্রয়েড ভার্সন চলতেছে অনলাইন আছে নাকি অফলাইন আছে ওয়াইফাই অন আছে নাকি নাই সব ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে মানে সাময়িকভাবে অ্যানালাইসিস করতে পারবেন। এছাড়াও লগ আছে লগ থেকে আপনি অ্যাক্টিভ লগগুলো দেখতে পারবেন বা নোটিফিকেশনগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন এবং যে কোনো ডেটের আপনি নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। এবং এখান থেকে ফোন লগস আছে যেখানের মধ্যে ফোন নাম্বার কতক্ষণ কথা হয়েছে না হয়েছে কেটে দিছে কত মিনিট কথা হয়েছে আপনি এখান থেকে চাইলে ওই ফোনের এই নাম্বারটা ব্লক করে দিতে পারবেন। এটা একটা পারফেক্ট সলিউশন বলা যায় যদি আপনি চান। এছাড়া মেসেজ অপশন আছে মেসেজে কী কী লেখা হয়েছে না হয়েছে সকল ইনফরমেশন পেয়ে যাবেন ডিটেলস সহ এবং জিমেল যদি আপনার অ্যাক্টিভেট থাকে অনেক সময় দেখাতে পারে এটা তাদের ভাষার মধ্যে। সো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সো আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আপনি পড়বেন দেন ওকে মনে হলে দেন আপনি ইউজ করবেন। এছাড়া কন্ট্যাক্টস থেকে আপনি নাম্বারগুলো চাইলে ব্লক করে দিতে পারেন যদি প্রয়োজন হয়। এছাড়া আপনি ব্রাউজিং হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন এবং যদি কোনো ব্রাউজিং হিস্ট্রি আপনার কাছে মনে হয় যে না প্রয়োজন নয় সন্দেহজনক তাহলে আপনি সেটাকে ব্লক করে দিতে পারবেন ওয়েবসাইট। এছাড়া আপনি এখান থেকে ওই ব্লক লিস্টে যেগুলো মানে ব্লক করছেন সেই ওয়েবসাইটগুলো দেখাবে বা আপনি নতুন করে একটা ওয়েবসাইট লিখে আপনি ব্লক করে দিতে পারবেন যেগুলো আপনি সমস্যা মনে করেন। এছাড়া ফটোসে গিয়ে তার ফোনের মধ্যে যেসব ফটোসগুলো সেভ করা আছে ফোল্ডারে সেইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ক্লাউডিং সার্ভিস যেহেতু ক্লাউডের মাধ্যমে এবং এখান থেকেও আপনি চাইলে মানে ফোল্ডারগুলো দেখতে পারবেন। এছাড়াও ভিডিও প্রিভিউ আপনি দেখতে পারবেন কোনো ভিডিও যদি থেকে থাকে সেটার প্রিভিউ দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করেও আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারবেন। এছাড়াও স্ক্রিন টাইম
সে আসলে কতক্ষণ কি ইউজ করে, হোয়াটসঅ্যাপ কতক্ষণ ইউজ করে না ইউজ করে সেটা, এবং আপনি চাইলে সেই টাইমটা লিমিটও করে দিতে পারবেন এখান থেকে। এছাড়াও এখানে কি লক্স আছে, দেন হচ্ছে ক্যালকুলেটর আছে, সরি ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে কী কী সেট করা আছে, কার বার্থডে কী কী, সকল ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে অ্যাপ লাইব্রেরি আছে, কী কী অ্যাপ ইনস্টল করা আছে সেগুলো আপনি দেখতে পারবেন। আপনি চাইলে নিজে থেকে সেই অ্যাপ আনইনস্টল করে দিতে পারবেন বা আনইনস্টল করা অ্যাপগুলো দেখতে পারবেন, এবং অ্যাপ লিমিট আপনি করে দিতে পারবেন। এটা আসলে ইউজ করতে পারবে নাকি পারবে না সেটা আপনার হাতে কন্ট্রোল থাকতেছে। এছাড়া হচ্ছে আপনার লোকেশনের ক্ষেত্রে আপনি সে কোথায় কোথায় গেছে না গেছে সেই ইনফরমেশন রাইট নাও জিপিএস অন আছে কিনা, কোথায় লোকেশন সেটা আপনাকে দেখাবে। এমনকি আপনি হচ্ছে এখান থেকে মানে যদি যেই মানে গুগল যে আপনার হচ্ছে ম্যাপ আছে সেখানে গিয়ে আপনি চাইলে এটা দেখতে পারবেন। এছাড়া হচ্ছে জিও লোকেশনের ক্ষেত্রে মানে জিও আপনার ফ্যাসিলিটিস, এখান থেকে আপনি যদি জোনটা সিলেক্ট করে দেন বা এরিয়া সিলেক্ট করে দেন, এটার বাইরে গেলে আপনাকে অ্যালার্ট করা হবে, বা আপনি কত কিলোমিটার পর্যন্ত দিতে যাচ্ছেন, কত মিটার পর্যন্ত দিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এতে দেখা যাচ্ছে এর বাইরে গেলে আপনি নোটিফিকেশন পাবেন, আবার এটা ভিতরে আসলেও নোটিফিকেশন পাবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আপনি দেখতে পারবেন এখান থেকে। এগুলো আসলে বলা হয়েছে, বাট টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে যায় না। ইটস ফোন ডিপেন্ড অন ফোন। অ্যান্ড্রয়েড এবং হচ্ছে আইওএস দুইটাতেই আপনি আসলে এটা ইউজ করতে পারবেন। সো আপনি আগে বুঝবেন, আমি আবারও বলতেছি, আপনি বুঝে শুনে তারপরে আপনার কাছে পারফেক্ট মনে হলে দেন আপনি ইউজ করবেন, বিকজ এতে আপনার প্রাইভেসি সকল কিছু তাদের হাত দিয়ে দিচ্ছেন। এতে দেখা গেছে যে আপনি তাদের সার্ভারের মাধ্যমে দেখতে পারবেন। যদি টার্মস অ্যান্ড কন্ডিশন পারফেক্ট মনে হয় দেন আপনি ইউজ করতে পারেন। যেহেতু এটা প্রমোশনাল একটা ভিডিও, মানে আপনাকে জাস্ট হচ্ছে জানানোর জন্য এই ভিডিওটা মেক করা। এই ক্ষেত্রে ভিডিও অ্যাপ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিন অন টাইম কতটুকু ছিল, ভিডিও ভিউজ কত ছিল, মানে কতক্ষণ ভিউজ করছে, সার্চ হিস্ট্রি কী ছিল, সকল ইনফরমেশন দেখতে পারবেন। না হচ্ছে টিকটকের ব্যাপারগুলো আছে। লাইভ রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে লাইভ স্ক্রিনটা আপনি দেখতে পারবেন, ফোনের মধ্যে রাইট নাও কী করতেছে না করতেছে সেটা এখান থেকে। এছাড়াও আপনি চাইলে এই স্ক্রিনটা আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন রেকর্ড করে। এছাড়া হচ্ছে আপনার স্ক্রিন সোর্সও আপনি দেখতে পারবেন এখান থেকে। যদি আপনি হচ্ছে কোনো কিছু রেকর্ড করতে চান সেটা করতে পারবেন, বা নয়েজ আপনি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন দিয়ে আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। এছাড়া অ্যাপের কল হিস্ট্রিগুলো আপনি দেখতে পারবেন, কোন অ্যাপে কতটুকু কল দিছে না দিছে সেটা। কল রেকর্ড আপনি এখান থেকে করতে পারবেন, এমনকি কল ডাউনলোডও করতে পারবেন যদি ওটা মানে ফোনে অ্যালাউ করে দিয়ে থাকেন এবং সেই ফোন এটা সাপোর্ট করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড আছে। দেন হচ্ছে রিমোট কন্ট্রোল, আপনি রিমোটলি সেটা কন্ট্রোল করতে পারবেন, আপনি স্ক্রিনশট নিতে পারবেন যে কোনো কিছুর। এছাড়া হচ্ছে টেক ফটোজ, আপনার ওই ক্যামেরাটা অন করে দেন হচ্ছে যদি কোনো ফটোজ নিতে চান সেটা আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন, এবং অটো সেট করা যায়। তারপরে হচ্ছে টাস্ক মানে কিওয়ার্ডস আছে সেগুলো আপনি দেখতে পারবেন, এবং ডাটা মানে এক্সপোর্ট করে রাখতে পারবেন যদি চান আপনি। এছাড়া পারমিশন কী দিচ্ছেন না দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো আপনি দেখে নিতে পারবেন। এটার পারচেস করার প্রাইস এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। যদি সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কীভাবে এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ফোন, মানে যে ফোনটা আপনি আসলে ইনস্টল করে দিবেন এই অ্যাপটা, সেই ফোনটাকে টোটালি আপনি আসলে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, এবং টোটাল ডিটেলস আপনি দেখতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে মিস ইউজ না করাটাই বেটার, কারণ 15 বছরের নিচে আপনি চাইলে এটা ইউজ করা উচিত। এর উপরে যদি হয়ে যায় তার একটা প্রাইভেসির ব্যাপার থেকে যায়। এছাড়াও যেহেতু এটা একটা পেইড অ্যাপ, সো আগে আপনি বুঝবেন, যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় দেন আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই অ্যাপটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।